আজকে দেখুন আমি কিছু আরও কাদা চারা লাগিয়ে দেবো আমার ছাদে। এগুলো হলো আমার মানে বীজ থেকে তৈরি করা, আর এগুলো হলো কাটিং থেকে তৈরি করা। এগুলো আমার নিচের বাগানে আমি লাগিয়েছিলাম। এখন দেখেছি মানে একটু সময়ের অভাবে আমি লাগাতে পারছিলাম না, গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাই আজকে সবগুলো তুলে আনলাম। এখন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে এই গাছগুলো আমি প্রতিস্থাপন করছি। এগুলো যেহেতু বড় হয়ে গেছে তার জন্য আমি যেগুলো বড় হয়েছে এগুলোকে আমি 10 ইঞ্চি পটে দিয়ে দেবো, আর যেগুলো একটু ছোটো আছে এগুলোকে আমি 8 ইঞ্চি পটে দিয়ে দেবো। ছিদ্রগুলো তো অনেক বড় বড়, তাই এইগুলোকে আমি কুলামকুচি দিয়ে এগুলোর ছিদ্রটা বন্ধ করে দেবো। এই দেখুন আমি কীভাবে, এই দেখুন কুলামকুচি দিয়ে বন্ধ করে দিয়েছি ছিদ্রগুলো, এই দেখুন বন্ধ করে দিয়েছি। এইভাবে এগুলো বড়ো, ছোটোগুলো তো ছোটোভাবে বন্ধ করে দেবো। এই যে দেখুন, এটাকে আরেকটা দিতে হবে। এই যে বন্ধ করে দিয়েছি। এখন আর মানে যখন আমরা মাটিটা দেবো আর কি, সঙ্গে সঙ্গে ওটা বেরিয়ে যাবে না, ধরে রাখবেন। নাহলে তো যদি একটু ছিদ্র বেশি থেকে যায় তাহলে মানে যখনই জল দেবো অটোমেটিক মাটি নিয়ে বেরিয়ে পড়বে। এই দেখুন কুলুমকুচি দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি মিডিয়াটা দেখাচ্ছি আমি কীভাবে মাটিটা তৈরি করে রেখেছিলাম। একদম ঝুরঝুরে মাটি, একদম ঝুরঝুরে মাটি। এই মাটির মধ্যে শুধু গোবর সার, আমাদের এই মানে এই যে আমাদের মানে জেনারেল যে মাটিটা থাকে এই মাটিটা, আর গোবর সার, আর এর মধ্যে দিয়েছি আমি কিছু চুন, আর দিয়েছি আপনার সর্ষের খোল, আর কিছু দিইনি। এই দিয়ে আমি মিডিয়াটা তো সব গাছের জন্য আমি এইভাবে মিডিয়া তৈরি করে রেখে দিই। করা রাখা আছে আজকে থেকে 10-12 দিন আগে খোলা রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হবে। এখন আমি এগুলো ধীরে ধীরে একটা একটা করে প্রতিস্থাপন করে নেব। দেখুন এভাবে আমি একটা গাছ আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখিয়ে দিলাম। আর যত ধীরে ধীরে যাবে আমি একটু একটু অল্প, আমার এখানে জায়গা আছে কিন্তু অনেকটা জায়গা আছে, আমি আবার মাটি দিয়ে ভরে নেব। এই দেখুন এটা একটা বড় গাছ, আর একটা ছোটো গাছ লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আগে যে গাছটা লাগিয়েছিলাম ওটা একটা বীজের গাছ ছিল, এখন যে গাছটা লাগাবো এটা একটা কাটিং গাছ। এটা একটা 8 ইঞ্চি পট নিয়েছি, আর চারাটা অ্যাকচুয়ালি ছোটো, তার জন্য 8 ইঞ্চি পট নিয়েছি। এই দেখুন ছোট্ট চারা, এটা একটা কাটিং থেকে তৈরি করা। দেখুন লাগিয়ে দিলাম। এইভাবে আমি সবটি গাছ এক এক করে প্রতিস্থাপন করব। দেখুন হয়ে গেছে। দেখুন আমি যতগুলো চারা থেকে তৈরি করেছিলাম এগুলো সব আমি এখানে প্রতিস্থাপন করে দিয়েছি। এগুলো মানে ছোটো চারা যেগুলো। আবার এই দিকে আছে এগুলো দেখুন চারা থেকে তৈরি করা সব বড় চারাগুলো, সবগুলো প্রতিস্থাপন করে দিয়েছি। আর এইদিকে হলো কাটিং থেকে তৈরি করা ছোটো বড় সব চারা এখানে তৈরি মানে প্রতিস্থাপন করে দিয়েছি। এখন আমি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল স্প্রে করে দেবো। আজকে একটু বেশি দেব, আর তারপর থেকে এরকম দেবো না, 2-3 দিন তো ছায়ায় রাখবো গাছগুলোকে, তারপর আমরা রোদ্রে নিয়ে যাব। যেমন আজকে কালকে 2 দিন ছায়ায় রাখবো, তার জন্য আজকে একটু ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছে কিন্তু একদম গোড়ায় জল যেতে হবে। এইভাবে জল দেবেন আপনি যে প্রত্যেকটা গাছের গোড়ায় যেন জল যায়। প্রথম দিন যেদিন চারাগুলো প্রতিস্থাপন করবেন একদিন, ওই দিনের কথা বলছি। তারপরে একদিন গুঁড়াটা যদি ভিজে যায় তারপর কিন্তু আপনি হালকা হালকা প্রতিদিন জল দিলে হয়ে যাবে। যে কোনো গাছের আপনার অত্যাধিক কিছু দেওয়া ঠিক নয়, জলই আপনি অত্যাধিক দিতে পারবেন না, আবার জল ছাড়াও হবে না। এই দেখুন হয়ে গেছে, আর দিতে হবে না, হয়ে গেছে, আর দেবো না জল। আজকের জন্য এইদিকে শেষ। এখন আমি এইদিকে দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে, এদিকে দেওয়া শেষ। এখন আমাদের এই যে এদিকে দেওয়া আছে, এদিকে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনি প্রত্যেকটা গাছকে মানে ভালো করে জল দিয়ে, প্রথম দিন আর কি জল দিয়ে ভরিয়ে দেবেন। তারপর দিন থেকে আপনি হালকা হালকা 2 বার, সকালে একবার বিকালে একবার 2 বার জল দেবেন। এখন আপনাকে আমি আর 15 দিন পরে আমার এই গাছগুলোর কী অবস্থা এটা আপডেট দেব। সঙ্গে থাকবেন, যাবেন না, আমার ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। এখানে আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।